দেওয়ার মতন সে সুযোগ আমার ভাগ্যে যায় না। তো আপনারা তার জন্য দোয়া রাখবেন, দোয়া করবেন, সেজন্য জান্নাত নসিব হয় তার ইনশাআল্লাহ। অলিউল্লাহ রবি ভাই অত্যন্ত ভালো মানুষ ছিলেন, দানশীল ব্যক্তি ছিলেন। বিভিন্ন মসজিদ মাদ্রাসায় তিনি দান করতেন। আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন, মহান আল্লাহ তাআলা এখানে যারা উপস্থিত হয়েছেন, যাকে আল্লাহ তাআলা পছন্দ করে এখানে তার ওসিলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন এবং এই মাইয়াতকে বিশেষ করে যেন এই মাইয়াতকে তিনি মাফ করে দেন। এ পর্যায়ে দু এক কথা বলবেন আমাদের পৌরসভার স্বনামধন্য মেয়র যারা অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মহারাজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রবি ভাই মারা গিয়েছে, আমরা সব শুনেছি। আসলে মানুষ যে ভালো মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আসলে ভালোভাবেই তার জীবন চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে থাকেন। তার এক মেয়ে এক ছেলে, মেয়ে কেনানে থাকে, ছেলেও পড়াশোনা করে অনার্সে। তার ভালোই ছিল সবকিছু। তার ভাই বোন রয়েছে, বোন মনে হয় মারা গেছে, ভাই আছে, 3 ভাই 3 বোন। বিশেষ করে তার মামা আমাদের মুরব্বী, আমাদের বড় ভাই দত্ত শিকদার সাহেব এই শহরের প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি। সেই সুবাদে আমাদের সাথে তাদের পরিচয় এবং বরগুনা মানুষের সকলের প্রিয় মানুষ ছিল, এই পরিবারটাই প্রিয়। আর রবি ভাই যেহেতু প্রথম সাংবাদিকতা করতেন, পরে একজন নাট্যশিল্পী ছিলেন, তার সম্পর্কে আমাদের আর এরকম বলার কিছু নাই। তবে মানুষ জন্ম যেদিন, মৃত্যু আল্লাহ তাআলা সেই দিন তারিখ দিনক্ষণ সব ঠিক করে রাখেন। সেই কারণেই তার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন তার কাছে। তো মৃত্যুর পরে মানুষের জন্য আসলে কিছু করার থাকে না, মৃত ব্যক্তির জন্য শুধু একটা জিনিস, দোয়া। আমরা দোয়া করব এই রবি ভাইয়ের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন রবি ভাইকে জান্নাতের উত্তম মাকাম দান করেন। এবং বিশেষ করে তার সন্তান রয়েছে, তার পরিবার রয়েছে, সকলের প্রতি আমাদের সমবেদনা এবং সকলের প্রতি আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পরিবারকে এই শোক সইবার শক্তি দেন। এবং বিশেষ করে তার মামা এবং অন্যান্য ভাইরা রয়েছে, রুবেল রয়েছে এখানে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন এই শোককে ধৈর্য ধরার তৌফিক দেন। এবং এই জানাজায় আমরা যারা উপস্থিত হয়েছি সকলে আমরা তার জন্য কায়মনোবাক্যে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের উত্তম মাকাম দান করেন। সবাইকে সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে পরিবারের পক্ষ থেকে, যদিও মুরব্বী আমাদের রতন শিকদার সাহেব কথা বলেছেন, তারপরেও তার ভাই, ছোট ভাই আমাদের রুবেল, আপনারা জানেন যে একজন বিশিষ্ট ব্যবসায়ী, পল্টনের এখানে এজেন্ট। সে রুবেল আমাদের সীমান্ত ভাই, অভিনয় শিল্পী সীমান্ত ভাই, যে আমি বলছি তো সীমান্ত ভাই, তো আমাদের মাঝে একটু একটু সে দীর্ঘদিন পর্যন্ত যে কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তার একনিষ্ঠ একজন সহযোদ্ধা। এখানে অবশ্য অনেকেই উপস্থিত হয়েছেন, আমি তো বলতে পারি নাই, অনেকেই উপস্থিত হয়েছেন। তো তাদের মধ্য থেকে আমাদের সকলের এমনিতেও প্রিয় এবং বিশেষ করে রমি ভাইয়ের অত্যন্ত প্রিয় এবং কাছের মানুষ রাশেদ সীমান্ত ভাই একটু দোয়া চাইবেন রমি ভাইয়ের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আজকে এমন একজন মানুষকে হারাইলেন যিনি শুধু বাংলাদেশ না, পৃথিবীর বুকে আসলে বরগুনাকে রিপ্রেজেন্ট করত। এবং একটা আঞ্চলিক ভাষায় কথা বলে যে একটা মানুষ এত জনপ্রিয় হতে পারে, এইটা আসলে রুমি ভাইকে না দেখলে বোঝা যায় না আসলে। এবং একটা অভিনয় শিল্পী সাথে একই সাথে এত ভালো মানুষ খুবই রেয়ার। আমার সাথে ওনার খুব ভালো সম্পর্ক ছিল, সেজন্য বলছি না, খুবই রেয়ার। কারণ আমি যেদিন প্রথম অভিনয় করি ওনার সামনে, আমার প্রথম নাটক থেকে উনি ছিলেন জেলাও, সেই কথা থেকেই শুরু পথ চলা। একজন নবীন শিল্পীকে কিভাবে পিছন থেকে সাহস দিতে হয় আমি রুমি ভাইয়ের কাছ থেকে দেখছি। আজকে যেমন জুয়েল ভাই, রুবেল ভাই ওনারা অভিভাবক হারাইলেন, আমি আমার একজন ভাইয়া রইলাম। তবে আমি বিশ্বাস করি বরগুনাবাসী তথা বাংলাদেশের মানুষ রুমি ভাইকে ভুলতে পারবে না, কারণ ওনার এমন কিছু কর্ম আছে যা দিয়ে তুমি আজীবন বেঁচে থাকবে। ওনার জন্য দোয়া চাই,
অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাচ্ছি। এবং রুমি ভাই যদি আপনাদের মনে কখনো কোনো কষ্ট দিয়ে থাকে আপনারা একটু মাফ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি আমার বড় ভাই অলিউল হক ননি, আমি তার মেজা ভাই, আমার ছোট ভাই জিয়াউল হক জিয়া। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর আমার ভাই এমন একটি ব্যক্তি ছিল, কোনো পরিবারে পিতা যা না করে আমার বড় ভাই তার চেয়ে বেশি করছে। এইটা আমার পরীক্ষিত। আমি জীবনে বহুত সংসার দেখেছি, অনেক দেখছি, চড়াই উঠে দেখছি, কিন্তু আমার ভাইয়ের মতো ভাই আমার মনে হয় পৃথিবীতে দ্বিতীয়টা জন্ম হয় কিনা আমার সন্দেহ আছে। আমাদের পরিবারে যারা আছে তারা এই সম্পর্কে বেশ ভালো জানে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমার কোনো দাবি দেওয়া থাকলে আমরা আছি, আমরা কোনো দেওয়া পাওনা থাকলে আপনারা এটা আমাদের কাছে বলবেন, আমরা সাধ্য মতো চেষ্টা করবো। আর তার আচার আচরণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন নিজগুলো ক্ষমা করবেন, আল্লাহর রাস্তায় তাকে মাফ করে দেবেন। আল্লাহ তা যেন তাকে উচ্চ মকান দান করে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য। আর বিশেষ করে আমার হলো ভাইয়ের একটি ছেলে আছে, একটি মেয়ে আছে, আমার ভাবি আছে। তারা যারা এই সব শক্ত পরিবার যাতে খুব শক্ত অবস্থানে সবকিছু মোকাবিলা করতে পারে, তার জন্য সবাই দোয়া করবেন। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের তার আরেকটি পরিচয় আছে, তিনি কিন্তু এই বরগুনার যে এমএলএ ছিলেন, সাবেক এমএলএ আসমত আলী শিকদার, তার এমপি ছিলেন তার ভাই না, এই আমাদের অলি ভাই। তো আমাদের মুফতিউদ্দিন এসে বলেছেন তিনি জানাজার নামাজ পড়াবেন। আমরা সবাই লাইনে দাঁড়াই যাই। সামনে রেখে আসছে না পিছনে যায়, কাতারটা সোজা করে নিন। উত্তর দিক থেকে একটু পিছনে দাগের পিছনে সামনে রেখে লাইট দিচ্ছে। হ্যাঁ ওইখানে জানাজা শুরু হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া আসলে বাইরে দেখাইছিল ফুল আমরা ফুল আমরা দেবো খবর না ভাইয়া ফুল একটু জায়গায় একটু পিছনে যান, একটু পিছনে যান, এখন একদিক থেকে ঘুরে তারপর যাবেন। জানান ভাই এখন খোলে নাই
দক্ষিণ দিক দিয়ে উত্তরে আসেন প্লিজ, দয়া করে আমাদেরকে একটু সহযোগিতা করবেন। হ্যাঁ এই ঠিক আছে, দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আসেন, দেখতে দেখে দক্ষিণ দিকে এই জায়গাটা একটু ফাঁকা করেন ভাইয়া, এই জায়গাটা একটু সবাই দেখেন, এই জায়গাটা একটু আটকে গেছে ভাইয়া, এই জায়গাটা একটু clear করেন, এই জায়গাটা একটু clear অবশ্যই অবশ্যই আমি বলবো ঘুরে দিকে আসতে হবে। পিন্টু দক্ষিণ দিক দিয়ে উত্তরে আসেন, যারা দেখবেন দক্ষিণ দিক দিয়ে উত্তরে আসেন। বাবা তোরা দেখছো না, গাড়ি আছে, গাড়ি এখন সময় আছে। এই পিন্টু এদিকে আসছি আমরা। বাইরে এখানে আপনারা যারা আছেন সামনে যান, সামনে যান, সামনে আউবেন, সামনে আউবেন। কি হ্যাঁ ওটা আমরা ওখানে নিয়ে যাবো। আমাদের রুমি দাদুর জন্য সবাই দোয়া করবেন। রুমি দাদুর দ্বিতীয় জানাজা সম্পন্ন হলো তার নিজ এলাকা বরগুনাতে। হাজার হাজার মানুষের সমারোহ। রুমি দাদুর খবরটা শোনার পর আমি থাকতে পারি নাই। আমি আশা সীমান্ত ভাই, দিলু ভাই,
এখানে আমার ছোট ভাই পিন্টু আসছে। সবাই আমাদের দাদুর জন্য দোয়া করবেন। দাদুর জানাজা সম্পূর্ণ, একটু পরেই সরকারি কবরস্থানে শেষবারের মতো যারা দেখতে আসছে, যারা দেখে নিচ্ছেন এক নজর, এরপরে কবর দেওয়া হবে সরকারি কবরস্থানে। ভট্ট ভাইয়া, আমিন, আল্লাহ কবুল করুক। আমরা অনেক মিস করব আমাদের সেই সিরিয়ালের সময় আমাদের দাদুর একসাথে শুটিং। পিন্টু, ফুলটা তারামটা কি এখানে কবরস্থান কত দূরে? আরো দূরে? বাংলাদেশ থেকে কিন্তু তাকে শ্রদ্ধা জানানো হয়েছে। বর্তমানে তার গ্রামের বাড়ি থেকে নিয়ে আসা হয়, সেখানে কিছু রিক্সায় যায় মরদেহ। তার এই মরদেহ কিন্তু এই আবুল শহীদ জামা তার জানাজা শেষে কিন্তু তার মায়ের গাঁওগ্রামে মাল পাবলিসিটি আছে। ওরে বাবা, অনেক ওরা অনেক ভালোবাসা, আমি দেখছি এর আগে। মাল আসছে তো, হ্যাঁ, এই জন্যই তো আর কি ছবি তুলতেছে। সর্বশেষ তার এই জানাজায় কিন্তু তার সহকর্মীরা লোক